কিন্তু তোকে হাতে পাও ধরে বসে মিডিয়ারা কোন আলেমকে কালারিং করিস না, আল্লাহ তোর এমন জায়গায় মাইর দিব হয়তো তোর পোলাপান গুলো বেহা হইয়া থাকবো, অথবা তোর বউ 3 মাস পরে তোর তুই আর একবার লাগে ভেঙে যাবো। কথা বল না কেন? তোর বউর কিসে আবার আর এক মিডিয়ায় ছাড়বো। যারা আলেমদেরকে অপমান করে মিডিয়ার মাধ্যমে, আল্লাহর গজব আইজ হোক আর 5 বছর পরে হোক ওদের পরে পতিত হবেই। কথা বলে না কেন? আল্লাহ মিডিয়াদেরকে সঠিকভাবে প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহ এদেরকে আপনি হেদায়েত নসিব করেন, এদেরকে আলেম ওলামার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আর যদি আলেম ওলামার কালারিং করার, পয়সা কামার, ভিউ কামাবার নিয়ত থাকে, একটু গজব দিয়ে তাড়াতাড়ি গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে নেন। ভালো দোয়া করছি না? এক চাচা কয় নাউজুবিল্লাহ, মনে হয় চাচার পোলাটা ইউটিউবার। আল্লাহ মনের থেকে দেই নেই, তোদের দ্বারা আমরা ভাইরাল, তোদের দ্বারা আমি ইলিয়াসের মাঝিহাদের চিনছে, কিন্তু আমাদের যেই ওয়াজগুলো ছাড়লে তোদের উপকার হবে ওইগুলো ছাড়িস। আলহামদুলিল্লাহ বলেন। আমার এমন এমন ওয়াজ আছে, আসার পর একটা কলেজের ছেলে সামনে বইয়া রয়েছে, ধাক্কা দেশকে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আমার দিক চাই একটু পরে ওয়াজ শুরু করবো, কেবল পাইলিং করতেছি। আপনি ভাবেন না আমি 5 মিনিট ওয়াজ করবো, কারণ আমি টাকার হক আদায় করে ওয়াজ করি। আলহামদুলিল্লাহ বলেন। যেন কালকে আমার বাস না দিতে পারেন, যাই ছিল এতগুলো টাকা দিচ্ছি 5 মিনিট ওয়াজ করে গেছো, এই কারণ আমি করি না। অতএব আমি ওয়াজের হক আদায় করে কথা বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাকে ওয়াজ করার পরিবেশ করে দিবেন, কোন আওয়াজ যেন না হয়, মাইকটা আরো ক্লিয়ার করতে হবে। এ কলিজার ভাইরা, এই যে বইয়ে পড়েন, এদিকে আহেন। তোর চেহারা তো সেই রকম রে ভাই, বাবারে বাবা, কঠিন চেহারা। খাড়া ছিল, মনে করছিল দুলাই বইব না, বইলি তোর লাভ, তোর সাথে আরো চেহারার মানুষ বই রয়েছে স্টেজের ভিতরে। জুতাটা খোল, মারহাবা বল। আল্লাহ আমার কথা রাখছে, হাসিটা করা। আমি অজানা থাকলে ঠিকই তোর হাসি কিনতাম আগে। মারহাবা বলেন। এই যুবকরাই দেখবেন ভবিষ্যৎ, ঠিক না ঠিক? এই যে সরকারের পতন ঘটাইছে এই যুবকগুলো পেন্টু হইরা। মাঠে তো আপনারা ছিলেন না, আমরা ছিলাম, আমরা জানি। সরমনা বিশ্বাসের সাথে ছিলাম, আমরা দেখছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। কলেজের এমন এমন ছেলে আছে, বিশ্বাস করেন, কলেজের এমন ছেলে আছে তারা সারা রাত তাহাজ্জুদ পড়ছে রাস্তায় খাড়ায় খাড়ায়। এই চোখ দিয়ে দেখছি। এক গ্রুপ তাহাজ্জুদ পড়ছে, আর এক গ্রুপ পেকিং করছে। এমনি বিজয় হয় না মেয়া, যে কোনো বিজয় হজরত আল্লাহর রহমতের দরকার আছে। কথা বলেন না কেন? রাস্তায় দাঁড়ায় নিজের চাদর বিছায় তাহাজ্জুদ পড়ছে কলেজের বন্ধুরা। যারা কলেজের ছেলেদেরকে খারাপ বলবো, মনে করবো কলেজের ছেলেদের সম্পর্কে ধারণাই নাই। অনেক ছেলে আছে ভার্সিটির রাস্তার উপর দাঁড়া দাঁড়া তাহাজ্জুদ পড়ছে রাত্রে। আল্লাহ, আগামীকালকে সকালবেলা যেন একটা ভালো খবর শুনি, এরকম তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে। না, এগুলো আরো জায়গা আছে, আগানো যাবে না। যদি না ধরে পরেরটা পরে আমি বুঝবো না, আপনি কথা কইন না। এই মুসলমানের পোলা, এবার আমার দিক তাকান। কলেজের সব বন্ধুরা কি খারাপ? সব পোলাপান খাড়ায় মুতে? সবাই খাড়ায় মুতে না। যেগুলা দেখবেন সত্যিকারে আদর্শবান ছেলে না, যার অবশ্যই আমলের মধ্যে ভেজাল আছে, ওই গরু হায়না কুত্তা বিলের মতো খাড়ায় খাড়ায় প্রস্রাব করে। কথা বল না কেন? আর যে ছেলেটার মা বাবা সত্যিকার সুন্নাত তরিকা চলে, এই যে আমাদের ভাই বেরাদার, যদি ওরা স্কুল কলেজে পড়ছে, অবশ্যই তার মা তার পেটে রেখে তাহাজ্জুদ করছে। কথা বলেন না কেন? যাদের মা বাবা দুষ্টু থাকে, এই মানুষগুলো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। যদি স্কুল কলেজে পড়লে আমার বন্ধুরা খারাপ হয় না। অনেক অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে, ভার্সিটির বন্ধুরা আছে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, সরমুনায় যায়, টুঙ্গি যায়। টুঙ্গির ইস্তেমার অধিকাংশ কাজ করে দেখা গেছে কলেজের বন্ধুরা। মনে হয় তারা বড় আলেম, কিন্তু মনে রাখতে হবে আমার কলেজের বন্ধুরা সবকিছু বাদ দিয়ে আমার মওলারে বন্ধু বানাই না। হুজুর কোন মারহাবা। রাজি আছো না? তোমাদের দ্বারা তাকিয়ে আছে একটা জাতি, তোমাদের দ্বারা তাকিয়ে আছে সারা পৃথিবী, তোমাদের দিক তাকিয়ে আছে আমার আল্লাহ, তোমাদের দিক তাকিয়ে আছে সারা দুনিয়া। এই আমেরিকা, এই লাভ কুত্তার দল সারা দুনিয়ার মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দিচ্ছে বেজরমা ইসরায়েলে। কথা বলো কেন? এই ইসরায়েল আফগানিস্তান ধ্বংস করছে, এই ইসরায়েল ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলো।
হালাকে টাকা দিছে আমেরিকা, আজকে ওর দেশে আগুন লাগছে, ওই আগুন তো কোন বাপ আছে ফিরা কথা বল না কেন? তোমরা দেখেছো যারা ফেসবুক চালাও, ইউটিউবার চালাও, যারা দেখছো, প্রথম যেই জায়গায় ক্যালিফোর্নিয়ার যেই জায়গাটায় প্রথম আগুন লাগছে, আল্লাহ তো ক্যালিফোর্নিয়া আমার নিচে আমি দেখছি, এই মুসলমানের পোলা 14টা কান্ট্রি আমি গুনাহগার, এই 26 বছর ওদের জীবনে আল্লাহ আমার নিচে, এই আমেরিকা আমি দেখছি যেখানে প্রথম আগুন লাগছে, এই জায়গাতে এই আগুন এইভাবে লাগার কথা না, কারণ এই আগুনটা লাগাইছে স্বয়ং আমার আল্লাহ। কথা বলে দাও, কারণ আমার আল্লাহ প্রমাণ করছে, এই আমেরিকা তুই আমার বাইতুল মুকাদ্দাসে আগুন লাগাইছো, আফগানিস্তানে আগুন লাগাইছো, কুয়েতে আগুন লাগাইছো, মিশরে আগুন লাগাইছো, সিরিয়ায় আগুন লাগাইছো, আমি তোর দেশে আগুন লাগাবো আমার গজব দিয়া। তোমরা দেখেছো প্রথম যেই জায়গায় ছোট্ট একটা দোকানের পাশে আগুনটা লাগছে, ছোট্ট একটা বস্তিতে আগুন লাগছে, গেছে দমকল বাহিনীর নিবাইতে, নিবাইও ফেলাইছে। আগুন আর কি, আমাদের দেশে যে পরামনিক যেই পরিমাণ ফায়ার সার্ভিসের লোক আছে, যেই টেকনিক সেরা জানে, এরা তো অল্প সময় নেবে হবে, প্রথম বালতি দিয়ে ব্যারেল দিয়ে পানি নিয়ে এনে বন্ধ করছে, কিন্তু আগুন যে ভিতরে জাহান্নামের আগুন এটা তো জানতো না। কথা বলে না কেন? কোন রকম নিয়ন্ত্রণ করে চলে গেছে, মাত্র 10 মিনিটের ব্যবধান, 10 মিনিট। এবার আল্লাহু আকবার আওয়াজ দিও, 10 মিনিটের ভিতর আমার আল্লাহ এমন একটা ঘূর্ণিঝড় দিছে ওই জায়গায়। তোমরা দেখেছো, ইউটিউবে দেখছো, ফেসবুকে দেখছো, ওই জায়গায় ওই গর্তের থেকে এমন একটা ঘূর্ণিঝড় উঠছে, 5 মিনিটের ভিতরে পুরা ক্যালিফোর্নিয়ায় পুরা শহরটা আগুন লেগে গেছে। কি বুঝলেন এটা? কি বুঝলেন আপনি? আগুন বালতি দিয়ে নিভাই ফেলেছে, বেরেলের পানি দিয়ে, দোকানদারে নিভে ফেলেছে, ফায়ার সার্ভিসের লোক এরপরে আসছে, আইসা যে ফায়ার সার্ভিসের গাড়ি যায়, আগুন এখান থেকেই থামা দেয়। আল্লাহ যে কোরআনে বলছে তালফাহু উজুহাহুমুন নার, সর্বপ্রথম জাহান্নামে থাবা মারবে জাহান্নামের মুখের উপরে। প্রত্যেকটা জাহান্নামী সর্বপ্রথম থাবা দেবে কোন জায়গায়? তালফাহু উজুহাহুমুন নার। আল্লাহ কোরআনে বলেন প্রথম জাহান্নামের আগুনে থাবা মারবে বেঈমানের মুখের উপরে। সর্বপ্রথম আপনার আমার আগুনটা মুখের উপর লাগাইয়া পুরো মুখের গোশতটা জড়ায় দিবে। বাজান দেখুন, দিলটা নরম করবা, দেখো এক ফোঁটা পানি চোখে আসে কিনা। এই আগুনটাকে আমার আল্লাহ এমন ভাবে ঘূর্ণিঝড়ে পরিণত করে দিয়েছে, যেটাকে অগ্নিগিরি বলো তোমরা বাবা, অগ্নিলভা বলো, যেটাই বলো, আসলে এটা অগ্নিঝড় বলা হয়েছে। অগ্নিঝড় বাতাসের মাধ্যমে যেটা হয় সেটা হয় টরেন্ট, নার্গিস যা রাখো রাখো, কিন্তু অগ্নিঝড় যেটাকে বলা হয় পৃথিবীতে আমার আল্লাহ হয়তো আমেরিকার ভিতরে অগ্নিঝড় লাগাই দিছে। মাত্র 5 মিনিটের ব্যবধানে পুরাই আমেরিকা বাবা জ্বলতাছে আর জ্বলতাছে। এই ক্যালিফোর্নিয়া সম্পর্কে তোমাদের কতটুকু জানা আছে ভৌগোলিক ভাবে আমি জানি না। পৃথিবীতে সবচেয়ে যারা সবচেয়ে জন্ম নাই ক্যালিফোর্নিয়ায়, কোনো বিয়ে নাই, ওরা পুরুষ ব্যবহার করে না, কুত্তা ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলেন না? এক এক মহিলা 4টা 5টা কুত্তা পালে। যদি বাচ্চার দরকার হয়, কুকুরে তোর মানুষের বাচ্চা দিতে পারে না, বাচ্চার দরকার হলে তখন একটা বিয়ে করে, আর 24 ঘন্টা তারা জিনা করে কুকুর দিয়া। নাউজুবিল্লাহ জোরে করবে না? আজ থেকে 26 বছর আগে ক্যালিফোর্নিয়া একটা আজান দিয়েছিল একজন তুর্কির মুসলমান। এই আজান দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল। কেন আজান দিলে ক্যালিফোর্নিয়ায় জানেন খবর? আজকে আমার আল্লাহ বলেন জ্বালায় দিছিলি ক্যালিফোর্নিয়ায় আজান দেওয়ার অপরাধে। আজকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় রাস্তায় আজানের আওয়াজ চলতেছে। যখন দেখছে বিমান দিয়ে পানি দেয়, আগুন আরো বাড়ে। দমকল দিয়ে পানি দেয়, দমকল বাহিনী যাওন তো লাগবে কাছে, যেটা যায় গাড়ি সুদ্ধা, ওই পুলিশ সুদ্ধা, দমকল বাহিনী সুদ্ধা জয়লা মোমের মতো গলে যায়। এখন দেখে এই আগুন নিবানের মতো কোনো শক্তি নেই, একমাত্র আজানের ধ্বনি ছাড়া। হাজার হাজার ডলার খরচ করতেছে এখন মুসলমান ডেকে ডেকে ক্যালিফোর্নিয়া আনতাছে বিমান দিয়া, রাস্তায় রাস্তায় আজান দাও। কথা কর না কেন?
আল্লাহ করে ডলার খরচ করতে পারবি, আমার মন অনুসারে তোকে গজব দিয়ে শেষ করার আগ পর্যন্ত আগুন নিববে না। ওই আল্লাহ এখন আছে না নাই? জলবান আছে না নাই? মনে রাখবা, যে এলাকায় যে শহরে সবচেয়ে বেশি জেনা চলে ওই এলাকায় আমার আল্লাহ সোজা করে ঝড় দিয়ে আর আগুন দিয়া। এটা হলো আল্লাহর গজব। আল্লাহ তারপর আমি দোয়া করি, সে আদম সন্তান তো, তুমি আগুনটা নিবে দাও, তুমি আগুনটা নিবে দাও। যখন তোমার আল্লাহ আকবারের ধ্বনি ক্যালিফোর্নিয়া আরম্ভ হয়েছে, আমার মন বলে ইসলামের পতাকা ক্যালিফোর্নিয়া থেকে দিকে শুরু হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। যেখানে আল্লাহু আকবার বলতে কেউ সাহস পাইতো না, সেখানে রাস্তায় রাস্তায় যখন আযান দিচ্ছে, অবশ্যই ডোনাল্ড ট্রাম্প জাতীয় একটা মসজিদ করবে, জাতীয় এই ভিআইপি জায়গায় ইনশাআল্লাহ। বলেন আজকে বন্ধুরা কবরে চলে গেছে, আমরা একসাথে তারাবি বসছি, অনেকে কবরে চলে গেছে মালিক। আমরা গুনাহগার, এখনো মারা যাই নাই মালিক রে। আজকে 22শে জানুয়ারি সাক্ষী রেখে গেলাম, এই টাঙ্গাইল নাগরপুর বসিয়া যারা ওয়াদা দিল দিনের বেলা জোহরের নামাজের পরে যারা ওয়াদা দিছে, একবার হলো জীবনে রোজাটা কবুল করিয়া আল্লাহ রোজা কবুল করবা, এই ইফতারিগুলো কবুল করবা।